আসসালামু আলাইকুম। আজকে আমি আমার শৈশব কৈশোরের স্মৃতি মোড়ানো আমার জন্মস্থান গ্রামের বাড়িতে যাচ্ছি। কতটা আবেগ কাজ করতেছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার বাসা পর্যন্ত গাড়ি গেলেও আমি আমার শৈশবের স্মৃতিচারণ করতে কিছু দূর আগেই নেমে গেলাম। গ্রামের মেঠু পথ ধরে আমি চলেছি বাড়ির পথে। এই শিশুদের দেখে আমি ছোটবেলাতে হারিয়ে গেলাম। শৈশবটা কতই না সুন্দর ছিল। এটা আমাদের ঈদগাহ, যেখানে ধনী গরিব সকলেই ঈদের নামাজ আদায় করে। পিচ ঢালা রাস্তা, মেঠু পথ, গাছপালা, পুকুর আর পাখির মিষ্টি সুর, কি অপরূপ দৃশ্য! আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোকিলের কণ্ঠে মধুর সুর শুনতে লাগলাম। যেতে যেতে বাড়ির প্রায় কাছেই চলে এসেছি। এই মাটি, এই মানুষ, এই বাড়ি, এই সব কিছু আমার বড় চেনা, বড় কাছের, বড্ড আপন। তাই তো একটু সময় পেলে ছুটে চলে আসি মাটি ও মানুষের টানে। মায়ের মুখটা দেখার জন্য মনটা বড় উতাল পাতাল করছে। অবশেষে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসেই ফ্রেশ হয়ে মায়ের হাতের বিরিয়ানিটা আগে টেস্ট করে নিলাম। মায়ের হাতের রান্নার কোনো জবাবই হয় না। একটু রেস্ট নিয়ে চলে গেলাম বাগানের দিকে। আমাদের বাড়ির সামনে কোনো বাড়িঘর নেই, শুধু অত দূর চোখ যায় শুধু বাগান আর বাগান। এই গাছ আমায় চিনে, এই মাটি আমায় চিনে, এই বাতাস, আমি যে তাদের বড্ড চেনা, বড্ড আপন একজন। যেহেতু আমি গ্রীষ্মকালে এসেছি, তাই কাঁঠাল, আম, লিচু সমাহার ছিল। যেতে যেতে গাছে টাটকা আম খেলাম। দেখুন, দূর দূরান্ত জুড়ে কোনো বাড়িঘর নেই, জনমানব নেই। এরকম দৃশ্য দেখলে আসলে মনটা একদম ফুরফুরে হয়ে যায়। গাছের টাটকা ফ্রেশ লিচুও খেলাম। আসলে গ্রামের সব কিছুই আলাদা। কি টাটকা খাবার খাওয়া যায়, ফ্রেশ থাকা যায়। যাই হোক, এবারে এসে আমি বেশি দিন থাকতে পারিনি, মাত্র 3 দিন থাকলাম। তবে এই 3 দিন আমি খুব ভালো কাটিয়েছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।